অফিস টাইম তো, তোমাদের মনে দুঃখ আছে। আমি হাত জোড় করে একটা কথা বলি, অফিস টাইম আছে, আমরা দায়িত্বশীল ছেলে সব, আমরা জানি এই এলাকার ছেলে রক্ত দিয়ে RD 1 পঞ্চায়েতটাকে লিড করায়। আজকে যা করেছে সেটা অনেকেও দুঃখিত, অনুতপ্ত, ক্ষুব্ধ। আমি তোমাদেরকে অনুরোধ করছি ভাই, অফিস টাইম অবরোধটা তুলে নাও, তোমরা অফিস টাইম ভাই অবরোধটা তুলে নাও, আমরা তুলে নিলাম, সমস্ত গাড়ি স্বাভাবিক হয়ে যাবে। রাস্তায় দাঁড়িয়ে পথ চলতি গাড়ি চালক ও সাধারণ মানুষের কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন তৃণমূলের সদ্য প্রাক্তন অঞ্চল সভাপতি মুন্সি ইকবাল। তুললেন তৃণমূল কর্মীদের পথ অবরোধ। ঘটনাটি আরামবাগের আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামসায়। জানা গেছে সোমবার ঘোষিত হয়েছে আরামবাগ ব্লক তৃণমূলের বিভিন্ন অঞ্চলের নতুন কমিটি। আর সেই কমিটিতে আরান্ডি 1 নম্বর মুন্সি ইকবালের পরিবর্তে নতুন সভাপতি হয়েছেন অভিজিৎ রায়। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার তৃণমূল কর্মীরা। তাদের বক্তব্য, অর্থের বিনিময়ে ব্লক তৃণমূল নেতৃত্ব এই কাজ করেছেন, কারণ মুন্সি ইকবালের নেতৃত্বে এই অঞ্চল গত নির্বাচনগুলিতে দলকে লিড দিয়েছিল, তাই তাকে সরিয়ে দেওয়ায় তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। প্রতিবাদে মায়াপুর গড়ের ঘাট রাস্তা অবরোধ করেন। এই ঘটনায় পথ চলতি মানুষরা আটকে পড়েন। খবর পেয়ে সেখানে ছুটে গিয়ে মুন্সি ইকবাল কর্মীদের শান্ত করে পথ অবরোধ তোলার চেষ্টা করেন। যদিও নতুন কমিটি নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল ব্লক সভাপতি তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। জয় বাংলা। দিদি চলে যান, তাড়াতাড়ি যান, বেরিয়ে যান দাদা, বেরিয়ে যান। ক্ষোভের একটা বহিঃপ্রকাশ, বুঝলেন? একটু অনুগ্রহ করে ক্ষমা করে দেবেন, আপনাদের সময়টা মূল্যবান নষ্ট করা হলো। ছেলেদের ছেলেদের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, সময়টা মূল্যবান একটু নষ্ট হয়েছে, একটু অনুগ্রহ করে ক্ষমা করে দেবেন। আজকের এই যে বিক্ষোভ, মূলত আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি আছে সম্মানীয় শম্ভুনাথ বেরা মহাশয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, যে অঞ্চলে 2024 সালের লোকসভা নির্বাচনে যে অঞ্চল সভাপতির নেতৃত্বে সেই অঞ্চল লিড করেছে, সেই অঞ্চলের অঞ্চল সভাপতি পরিবর্তন হবে না। সেখানে আরামবাগের বিভিন্ন অঞ্চলে, মলয়পুর 2-এর আমাদের মিনহাইদা, এদিকে মাধবপুরের আমাদের ববিদা থেকে শুরু করে এই অঞ্চলের মুন্সি মোহাম্মদ ইকবালদা, এই অঞ্চলের 2024 সালের লোকসভা নির্বাচনে লিড আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল যে কোনো অঞ্চল সভাপতিকে সরানো যাবে না। তারপরে অর্থের বিনিময়ে গোটা আরামবাগ বিধানসভায় বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই ধরনের তিনি নোংরা খেলায় নেমেছে। আমরা বলতে চাই, যাকে এখানে দায়িত্ব দিয়েছে, বিগত 4 মাসে সে যদি 4টে মিটিংয়ে অ্যাটেন্ড করে থাকে তাহলে আমরা তাকে মেনে নিতাম, কিন্তু বিগত 4 মাসে সে 4টে মিটিংয়ে অ্যাটেন্ড করেনি, আরামবাগে থাকে। আমি মনে করি যে সমস্ত কর্মীরা দিন রাত পার্টি করে, হার্ড অ্যান্ড সোল লড়াই করে, এই ধরনের মানুষকে দায়িত্ব দিয়ে যারা লড়াই করবে 2026 সালের বিধানসভা নির্বাচনে, তাদেরকে অমর্যাদা করা হচ্ছে, তাদেরকে অবহেলা করা হচ্ছে। আগামী দিনে শম্ভুনাথ বেরা মহাশয়কে আরান্ডি অঞ্চল তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে এলে তাকে আমরা প্রশ্ন করব, যাকে দায়িত্ব দিয়েছে এই ব্যক্তিটা 4 মাসে কটা মিটিংয়ে হেঁটেছে, অঞ্চলের কটা কর্মসূচিতে থেকেছে, এসআইআর কটা ফর্ম ফিল আপ করেছে, এসআইআর কোন কর্মসূচিতে চলছে। আমি বলছি, যদি টাকার বিনিময়ে শম্ভুনাথ বেরা এই ধরনের অপকর্ম করতে থাকে তাহলে পার্টি কিন্তু আস্তে আস্তে শেষের দিকে চলে যাবে। আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে, আমাদের লড়াই সিপিআইএমের বিরুদ্ধে, আমাদের লড়াই দাঙ্গাবাজ মৌলবাদদের বিরুদ্ধে। আমরা যখন এই আরান্ডি 1-এ
বিজেপিকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। কেন, কিসের জন্য, কোন জাদু মন্ত্রে একটা ছেলে পার্টির কর্মসূচিতে না থাকা ছেলেকে দায়িত্ব দেওয়া হলো? ছেলেটা আরামবাগে থাকে, তার সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো মতপার্থক্য নেই, আমার সাথে ভালো সম্পর্ক। কিন্তু বিগত 4 বছরে দেখা যে 4টে অঞ্চলের কোনো কর্মসূচি দেখেছে, এখানে সম্পূর্ণ বেড়া মহাশয় এসেছিল, তারা পর্যন্ত তারা দেখেনি, এখনো বলছে নাকি তারা চিনেনি। তাহলে কোন জাদু মন্ত্রে হয়েছে? গোটা আরামবাগ বিধানসভায় যে সমস্ত অঞ্চলে লিড আছে, যাদের নেতৃত্বে লিড হয়েছে মিনাইদা, ববিদা, তাদের প্রত্যেককে সরানোর চেষ্টা হচ্ছে। কেন হচ্ছে কি টাকার বিনিময়ে? আগামী দিনে আরান্ডির মাটিতে কি মনে করছেন এটা কি সেদিন দিতে হবে? কি মনে করছেন এটা কেন হয়েছে? টাকার কিছু ব্যাপার কাটমানি? এর বাইরে কোনো কিছু হতে পারে না। আপনার পরিচয়? সে আরামবাগে থাকে, আমি আরান্ডি 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পিআরএস। আপনার এবং নাম? আমাদের অঞ্চল, এই অঞ্চল আরামবাগ সাংগঠনিক জেলার মধ্যে এসআরের কাজে প্রথম হয়েছে। সেখানে আমাদের অঞ্চল সভাপতি মুন্সি মোহাম্মদ ইকবালের অক্লান্ত পরিশ্রম ছিল, এবং 16 জন যে ডিএলএ 2 ছিল তাদের অক্লান্ত পরিশ্রম ছিল। তারপরেও কেন এই ধরনের, আমি অ্যাকচুয়ালি বলবো এটা অপকর্ম, এটা কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নয়, এর জবাব তাকে দিতে হবে। আপনার নাম? আমার নাম মির্জা সুরজ। কারণ যাকে দলের অঞ্চল সভাপতি করা হয়েছে আরান্ডি ওয়ানের, আপনারা জানেন, অভিজিৎ রায়। 4 বছরে আমি 19 থেকে 23 বা 20 থেকে 24, 4 বছরে 25 বাদ দাও, 4 বছরে 4টে প্রোগ্রাম দলের। যে কোন জায়গায় উনি 4টে কর্মসূচি দলের জন্য করেছে, দলের কি কর্মসূচি করেছে আমাকে একটা দেখা। দলের সহসভাপতি ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে কাজল সরকার, যার বাড়ি নাকি প্রতাপনগরে। আমাদের কাছে এভিডেন্স আছে, আমাদের কাছে তথ্য আছে, আমরা এটা জানি। ও চাকরি দেওয়ার নাম করে 40 লক্ষ টাকা তোলাবাজি করেছে। তাহলে আজকে আমি দলকে এই প্রশ্ন করতে চাই, শম্ভু বেড়াকে এই প্রশ্ন করতে চাই, দলের মাননীয় ব্লক প্রেসিডেন্টকে, আপনি কি সেই মুনাফা পেয়েছেন? আপনি কি ওই 40 লক্ষর কিছু মুনাফা আপনার কাছে গেছে? দলে এইভাবে অপদার্থমি কেউ মেনে নেবে না। দলের এই বিক্ষোভ চলছে, আগামী দিনে আরও বৃহৎ হবে এই বিক্ষোভ। আরও তৃণমূল কংগ্রেস কর্মীরা আগামী দিনে আরও বৃহৎ বিক্ষোভ করবে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি শেখ আরাফাত, আরান্ডি ওয়ানের তৃণমূল কংগ্রেস কর্মী। প্রথমত বলি, 2024 সালে আমাদের যে অঞ্চল সভাপতি ছিল মুন্সি মোহাম্মদ ইকবাল, ওর নেতৃত্বে এই অঞ্চল লিড আছে আরামবাগ ব্লকে। শুধু আমাদের এই অঞ্চলের কথা বলছি না, টোটাল আরামবাগ ব্লক সাংগঠনিক এটাকে অপকর্ম করে সোমনাথ বাড়া মহোদয় টাকার বিনিময়ে টোটাল অঞ্চলকে শেষ করে দিয়েছে। যে সমস্ত অঞ্চলে লিড ছিল সেই সব অঞ্চলের ব্লক অঞ্চল সভাপতিকে চেঞ্জ করার কথা থাকেনি, অথচ সোমনাথ বেড়া মহোদয় টাকার অর্থের বিনিময়ে সেসব চেঞ্জ করেছে। দ্বিতীয়ত বলি, 2021 সালে বিধানসভা সুজাতা মণ্ডল যে দাঁড়িয়েছিল, সেই টিমের নেতৃত্বে ছিল অভিজিৎ রায়। আবার সেই টিমকে ফিরিয়ে আনা হয়েছে। সুজাতা মণ্ডল যেমন হেরেছে, আবার সেই টিমকে ফিরিয়ে আনা হয়েছে, আবার হারানোর জন্য বিধানসভায়। এর বেশি কিছু আমি বলতে চাইনি। আপনার পরিচয়? আমি সন্তোষ কুমার মালিক, আরান্ডি 1 অঞ্চলের বিএলএ 2। আপনারা তো গতকাল দেখেছেন যে ব্লক কমিটি এবং অঞ্চল কমিটিগুলো হয়েছে। তো এখানে আমাদের ছেলেরা স্বভাবতই ওরা খুব ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছে, এবং আমরা পরবর্তীতে দেখলাম যে সমস্ত অঞ্চলগুলো যারা খুব নিরলস পরিশ্রম করে দলকে জিতিয়েছে 2024-এ, তাদেরকে সব সরানো হয়েছে। এই নানা কারণে ওরা সঙ্গত কারণে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ করতে গিয়ে রাস্তায় নেমেছিল। আমি শোনার পরে এসে দেখলাম, বললাম ভাই, তোমরাই তো ভোটটা করা অঞ্চলে, তোমরাই মার খাও। সুজাতা মণ্ডলের হয়ে এই ছেলেগুলো রক্তই ঝরিয়েছে। তো বললাম ভাই, তা সত্ত্বেও দেখবে অফিস টাইম, অ্যাম্বুলেন্স যেতে পারে, তোমরা একটু রাস্তাটা অবরোধ যেটা করেছো ওটা তুলে নাও। এবং ওরা সঙ্গে সঙ্গে রাস্তাটা অবরোধ তুলে দিয়েছে। মানুষের কাছে ক্ষমা চাইছিলেন কেন? আমার মানুষের কাছে ক্ষমা চাইছি। 10-15 মিনিট ধরে গাড়িতে দাঁড়িয়েছিল, ওদের খুব অসুবিধা হচ্ছিল। আমরা হাত জোর করে ক্ষমা চাইলাম যে মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে আপনি এতদিন অঞ্চল সভাপতির দায়িত্ব সামলেছেন, অন্যজনকে দিয়েছে, এই নিয়ে কি বলবেন? দেখুন, কি বলবো, অবশ্যই বলবো, সময়ে বলবো, সময় আসছে বলবো। আপনার পরিচয়? মুন্সি ইকবাল, আমি একজন তৃণমূলের কর্মী। না, এখনো পর্যন্ত আমাদের কাছে এ ব্যাপারে কোনো খবর এসে পৌঁছায়নি। তো তাতে করে ওরা যদি এই কথা বলে থাকে, সম্পূর্ণ মিথ্যা কথা। এটাকে আমাকে হয়তো হেনস্থা করার জন্য
একটা পরিকল্পনা চলছে। এইবার আমি তো একা তো এটা করতে পারিনি, হয়তো আমার প্যাডে বেরিয়েছে ঠিকই, কিন্তু আমাদের তো জানেন দল পরিচালনা করে আইপ্যাক, জেলা সভাপতি, বারে বারে আলোচনা ভিত্তিক এগুলো করা হয়েছে। আর ওই সব কথা বলে হয়তো আমাকে পছন্দ যারা করেনি তারা এই ব্যাপারে ঝামেলা পাকাচ্ছে। আমাদের কাছে এখনো কোনো খবর এসে পৌঁছায়নি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।